মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন কোনোদিন কমিউনাল রাজনীতি করে না। মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন কোনোদিন হিন্দু মুসলিম পলিটিক্স করে না। আপনি আমাদের সদর ব্যারিস্টার আসাদুদ্দিন ওওয়াইসির বক্তব্য যদি শোনেন, ওখানে আপনি দেখতে পাবেন উনি সব সময় সংবিধানের কথা বলে এসছেন। সংবিধান সংবিধান সংবিধান। কেননা উনি বলছেন যে এই দেশটা আস্থার উপরে চলবে না, এই দেশটা ইসলামিক কান্ট্রি নয়, আর এই দেশটা হিন্দু রাষ্ট্র নয়, এই দেশটা চলবে সংবিধানের উপরে। আমাদেরকে সংবিধানকে মেনে চলতে হবে। এবার বলছি, এই লোকটি আসাদুদ্দিন ওওয়াইসি সাহেব, ইনি আমাদের এমআইএম এর লিডার, আর এনার আইডিওলজি পুরো ভারতে এখন স্প্রেড করছে, ছড়িয়ে যাচ্ছে। মানুষ ওনাকে পছন্দ করছে, ওনার দিকে আসার চেষ্টা করছে, ওনাকে নিজের লিডার বেছে নিচ্ছে। কেন? জাতি সবসময় নিজের নেতা খুঁজে বেড়ায়, আর এই মোমেন্টে আমরা পশ্চিমবাংলা আর পশ্চিমবাংলার বাইরে যত লোকেরা আছে যারা সেকুলার মাইন্ডেড আছেন, সে মুসলিমও হতে পারে, দলিত হতে পারে, তারা একমাত্র একটাই লিডারকে দেখতে পাচ্ছে পার্লামেন্টে যে তাদের কথা তোলে, তিনি হচ্ছেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওওয়াইসি সাহেব। এই একমাত্র লিডার যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, अगर इस पार्लियामेंट में अगर कोई जंगली जानवर है तो नरेंद्र मोदी है। কারো হিম্মত ছিল না, চোখে চোখ মিলিয়ে বলেছে জঙ্গলি জানোয়ার কোই है तो नरेंद्र मोदी है। এটা আসাদুদ্দিন ওওয়াইসি সাহেব বলতে পেরেছে, এখন মধ্যে কেউ বলতে পারে। সেই আসাদুদ্দিন ওওয়াইসি সাহেব যখন পার্লামেন্টে বিল পাস করা হচ্ছিল 3 তালাকের বিরুদ্ধে, ওখানে অনেক মুসলিম লিডাররা ছিলেন, এমপিরা ছিলেন, আমাদের বাংলা থেকেও অনেক এমপিরা ওখানে পার্লামেন্টে বসেছিলেন, কিন্তু সবাই চুপচাপ, কেউ কিছু বলেনি। কেন না উপর মহল থেকে কোনো অর্ডার আসেনি, ওই জন্য ওরা ওই পার্টির ওই দড়িতে বাঁধা, কিছু বলতে পারবে না। একমাত্র লিডার আসাদুদ্দিন ওওয়াইসি ওখানে দাঁড়িয়ে বলেছিলেন, একা লড়ে গেলেন, একা লড়ে গেছিলেন। পরে উনি যখন কথা বলছিলেন একজন মৌলানার সঙ্গে, বললেন আমার চোখে পানি চলে এসেছিল। আজকে আমি অসহায় মনে করছিলাম যে আমি একা, আমার মতন আরো 2-4 জন যদি থাকতো তাহলে আমি পার্লামেন্টে 3 তালাকের বিলটাকে নিয়ে আমি লড়ে চলে যেতাম। আমাদের ভাই ওই রকম লিডার কিছু পাঠাতে হবে পার্লামেন্ট, তারই চেষ্টা আমরা চালাচ্ছি। আমরা বাংলাতে আপনাদের কাছে যে এসছি, আমরা এই নিয়োগ নিয়ে এসছি, আমরা এখানে হিন্দু মুসলিমের বিভেদ করতে আসিনি, আমরা একটা লিডার বাঁচতে এসছি। আর আপনাদেরকেও বলছি, একটা নেতা বাঁচুন, একটা নেতা, এমন নেতা যে সবার উপরে, মানে এখন পর্যন্ত পার্লামেন্টে 3 বার বেস্ট পার্লামেন্টারিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন যিনি, যাকে বলা হয়েছে সব থেকে বেস্ট পার্লামেন্টারিয়ান, এমনই একটা লিডারকে আমরা বেছে নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনারাও দেখুন, আপনারা আসুন মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের দিকে, দেখবেন ইনশাআল্লাহ তাআলা ওই আইডিওলজি যখন আমরা বাংলায় নিয়ে আসবো, ইনশাআল্লাহ বাংলার মানুষও লাভবান হবে। কেননা ভাই এতদিন যেভাবে আমাদের বুঝিয়ে রাখা হয়েছে, এই দেখুন বাস যাচ্ছে, ঠিক আছে, কলকাতাও যদি বাসে চাপেন আপনি দেখবেন কন্ট্রাক্টর সবসময় বলে এগিয়ে যান, এগিয়ে যান, আরো পাবলিককে তোলার জন্য বলে এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। পাবলিক গুলো এগোয় না, পাবলিক পিছিয়ে যায়। আমার কথাটা বুঝতে পারছেন? পাবলিক পিছিয়ে, আসলে ওরা পাবলিককে পিছনে ঠেলছে। সেই অবস্থা আমার কমের করে রেখে দিয়েছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি। আর এগিয়ে যান বলে ঠেলে একদম পিছনে করে দিয়েছে আমাদের। আজকে সোচ্চার কমিটির রিপোর্ট কি বলছে দেখুন, কুন্ডু কমিটির রিপোর্ট কি বলছে দেখুন, সব কটা সরকারি রিপোর্ট বলছে সব থেকে খারাপ অবস্থায় যদি মুসলমান কোথাও আছে ভারতের মধ্যে, সে হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে। আবার পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলায় সব থেকে মুসলমান দরিদ্র আছে, খারাপ অবস্থায় আছে, সে নাকি মুর্শিদাবাদে আছে। মুর্শিদাবাদ এমনই একটা জেলা যেখানে আগে নবাবী হুকুমত চলতো, ওই নবাবদের বংশধর আজকে রিক্সা টানছে, এই অবস্থা হয়ে গেছে। আমাদের ছেলেরা এনিহাও ওই সাইকেল পাঞ্চার সারিয়ে, ওই ফলের দোকান লাগিয়ে, ওই রিক্সা টেনে এনিহাও জীবনটা যাপন করার চেষ্টা করছে। তাদের কাছে ডিগ্রি আছে, সবকিছু আছে, কিন্তু আজকে তাদের পিছনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কে বলবে ওদের নিয়ে আওয়াজ? কে তুলবে? কেউ তুলবে না, কেউ তোলেনি। এই মসজিদে আমাদের কাকিডালায় মসজিদের উপরে নামাজ হওয়াকালীন বোম মারা হয়েছে।
কোন রাজনৈতিক দল রাস্তায় নামেনি, একমাত্র মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন পার সার্কাল জাম করে দিয়েছিল। আমরা করেছিলাম, আমরা সে যন্ত্রণা অনুভব করছি, আমরা জানি কি কষ্টের মধ্যে আমরা আছি। তাও আমরা আশা করি ইনশাআল্লাহ একদিন হামারা দিন ভি আয়েগা, আমাদের দিনও আসবে আবার ইনশাআল্লাহ। এই লোকটা নিয়ে আসবে ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসী সাহেব, এনার উপরে আপনারা ভরসা করুন। খুব শীঘ্রই আপনাদের একটা সুখবর দিচ্ছি, খুব শীঘ্রই উনি বাংলার মাটিতে পা দিতে চলেছেন ইনশাআল্লাহ তাআলা। খুব শীঘ্রই উনি আপনাদের মাঝখানে আসছেন, আর বাংলা থেকে একটা নতুন সূর্য উদয় হবে ইনশাআল্লাহ। পুরো দুনিয়া সেটা দেখবে। মাগরিবের সময় চলে এসছে, আমি নিজের কথাটা শেষ করলাম, কিন্তু আমি আবার আপনাদের মাঝখানে আসব। এবার ইনশাআল্লাহ তাআলা এই পুরো এলাকাটা জাম হবে। এই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। আমি বললাম নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসী জিন্দাবাদ, ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসী জিন্দাবাদ, ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসী জিন্দাবাদ, এমআইএম জিন্দাবাদ, এমআইএম জিন্দাবাদ, এমআইএম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।